আসসালামু আলাইকুম সবাইকে। তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো প্রথমেই আমি বলে নেই যে আজকের পুরো ভিডিওটা হচ্ছে তোমাদের অলরেডি সাবজেক্ট চয়েস দেওয়া হয়ে গেছে। তো সাবজেক্ট চয়েস দেওয়ার পর তোমার কি কি করণীয় আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। যে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার পর যে প্রথম মেরিট লিস্ট দিবে এবং ধরো তোমার যে ডকুমেন্টসগুলো লাগবে সেই প্রত্যেকটা ডকুমেন্টস তৈরি করা লাগবে এবং তৈরি কিভাবে করবা এবং কি কি ডকুমেন্টস লাগবে এই নিয়ে আজকে পুরো ভিডিওটা। তো তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে হচ্ছে তোমরা সাবজেক্ট চয়েস দিচ্ছ। এর মধ্যে প্রথমে একটা কথা বলে নেই যে যেটা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে অনেকের অনেক ভুল একটা ধারণা ছিল যে তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার পর তোমরা চাইলে এডিট করতে পারবা কিনা। হ্যাঁ, অবশ্যই এডিট করার অপশন গুচ্ছ কর্তৃপক্ষ অলরেডি দেওয়ার কথা। তোমরা এডিট করে কি করবা, যে সাবজেক্ট গুলাতে এখনো তোমার মনে হচ্ছে যে না এটা একটু উপরে চয়েসে দিলে ভালো হবে বা ওইরকম পজিশন দিলে ভালো হবে, তাহলে তোমরা ওই কাজটা করতে পারো। একটা জিনিস সবসময় মনে রাখবা যে সাবজেক্ট চয়েস কিন্তু একবারে দেওয়া যায় এবং প্রথম মেরিটের পরে বা ধরো এখন যেহেতু মেরিট দেওয়া হয় নাই, সো তোমরা এখন চাইলে এডিট করতে পারবা, কিন্তু পরবর্তীতে আর কখনো এডিট করার কোনো সুযোগ থাকবে না। সো এই ব্যাপারে তোমরা অবশ্যই সতর্ক থাকবা। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখন তোমাদের ভর্তি কার্যক্রমগুলো কি হবে। এখন পরবর্তী যে কার্যক্রমগুলো দেখো তোমরা, এখন যদি আমি প্রথমেই যদি বলি, নাম্বার ওয়ানে হচ্ছে তোমাদের যদি সাবজেক্ট চয়েস নিয়ে কোনো ভেজাল থাকে, যে তোমরা চাইতেছো যে কোনো সাবজেক্ট উপরে নিচে করবা, সেটা এখনই করতে পারো। এটা অবশ্যই 12 তারিখের আগে, কারণ 12 তারিখের মধ্যে তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার লাস্ট ডেট। এটা গেল। 2 নম্বরে হচ্ছে যে তোমার প্রথম মেরিট দিয়ে দিবে, তারপর 12 তারিখের পরে যে কোনো একটা টাইমে তোমাদের প্রথম মেরিট দিয়ে দিবে। এখন বিষয়টা হচ্ছে যে প্রথম মেরিট দেওয়ার পর তোমার কি কি কাজ করণীয়। দেখো, প্রথম মেরিট দেওয়ার পর তোমার প্রথমেই করণীয় হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস গুলো সংগ্রহ করে রাখা। সেটা অলরেডি তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছো, এখন থেকে তোমরা ডকুমেন্টস গুলো সংগ্রহ করে রাখতে হবে। যেমন তোমাদের এখন প্রথম যেই ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো আমি বলতেছি, তোমরা এক এক করে নোট ডাউন করো। নাম্বার ওয়ান তোমাদের লাগবে হচ্ছে তোমরা যেই জিএসটি ভর্তি পরীক্ষা দিয়েছো সেখানকার যেই এডমিট কার্ড আছে, সেই এডমিট কার্ডের যে সিগনেচার করা যেই ইনভ্যালিডেটর যে সিগনেচার দিয়েছেন ওই সিগনেচার করা যে এডমিট কার্ড এবং ওইটার ফটোকপি। আমি যেগুলো যতগুলো ডকুমেন্ট বলবো সবগুলো তোমরা মিনিমাম 2টা করে ফটোকপি করে রাখবা। কেন করবা তাহলে এটা পরবর্তীতে বুঝতে পারবা অবশ্যই। এডমিট কার্ডের ফটোকপি প্লাস এডমিট কার্ড, মেইন এডমিট কার্ড। এটা গেল। সেকেন্ড হচ্ছে যে তোমার এসএসসি এবং এইচএসসির যে মার্কশিট, এসএসসি এবং এইচএসসির যে মার্কশিট, সেই মার্কশিটটা অবভিয়াসলি লাগবে এবং পাশাপাশি এসএসসির যে সার্টিফিকেট, মেইন যে সার্টিফিকেট, এটাও লাগবে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে তোমরা যদি সার্টিফিকেট গুলা জমা দাও, পরবর্তীতে কিন্তু অন্য কোথাও ওই সার্টিফিকেট গুলো উত্তোলনের কোনো সুযোগ নাই, একমাত্র ভর্তি বাতিল ছাড়া সার্টিফিকেট গুলো কিন্তু তোলার সুযোগ নাই। ওই ক্ষেত্রে তুমি ধরো অনেকে বিদেশ যাইতে চায় বা ধরো বিভিন্ন চাকরিতে যোগদান করতে চায়, সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবা কি বলতেছি। তোমরা যে সার্টিফিকেট গুলা জমা দিচ্ছ, এই সার্টিফিকেট গুলো জমা দেওয়ার আগেই তোমাদের কি করতে হবে, সার্টিফিকেট গুলো ফটোকপি করে নেওয়া। ফটোকপি করে নিয়ে কোনো প্রথম গ্রেডের কোনো কর্মকর্তার কাছ থেকে এটা সত্যায়িত করে নেবে। হ্যাঁ, সত্যায়িত করে নেবা 2, 3, 4 কপি, যত কপি সত্যায়িত করে রাখতে পারো তখন ভালো। কারণ তুমি যে সার্টিফিকেট গুলো জমা দাও, তুমি কিন্তু চাইলেই ভার্সিটি থেকে সার্টিফিকেট গুলো নিয়ে আসতে পারবা না। হ্যাঁ, নিয়ে আসতে পারবা একমাত্র যদি ভর্তি বাতিল করে দাও। ভর্তি বাতিল করলে তুমি সার্টিফিকেট গুলো পাবা, আদারওয়াইজ কিন্তু পাবা না। ঠিক আছে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা আলাদা থাকে। কারণ দেখা যায় বাংলাদেশে তো বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সেই ক্ষেত্রে অনেকে যদি সার্টিফিকেট গুলো জমা না রাখে, মেইন সার্টিফিকেট গুলা, তাহলে একজন স্টুডেন্ট একাধিক জায়গায় ভর্তি হয়ে যাবে। এই ভয়ে তারা মোটামুটি সার্টিফিকেট গুলা আটকে রাখে। সো এটা হচ্ছে বিষয়, তোমরা অবশ্যই। সো আমি নাম্বার 1 কি বললাম, যে সাবজেক্ট চয়েসে যদি কোনো ভেজাল থাকে ওগুলো ক্লিয়ার করবা। সেকেন্ড হচ্ছে তোমার এডমিট কার্ড সিগনেচার সহ লাগবে এবং তোমাদের অবশ্যই ফটোকপি করা লাগবে। থার্ড হচ্ছে তোমার সার্টিফিকেট, এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে। এসএসসি এইচএসসির মার্কশিট লাগবে এবং এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট সেটা লাগবে এবং প্রত্যেকটারই ফটোকপি করবা, মিনিমাম 2 কপি করে, এবং পারলে আরো সত্যায়িত করে রাখবা। ঠিক আছে, ফটোকপি গুলো সত্যায়িত করে রাখবা, তাহলে পরবর্তীতে কাজে লাগাতে পারবা। সো এটা গেল, এটা পর একটা বিষয়। আর 3 নাম্বার হচ্ছে যে পেমেন্ট স্লিপ। সো পেমেন্ট স্লিপ তোমরা যে অনলাইনে পেমেন্ট করছো, সেই পেমেন্ট স্লিপটা তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নিবা এবং অবশ্যই রঙিন হতে হবে। আর পারলে এটারও 1 কপি ফটোকপি করে রাখতে পারো। সো এটা হচ্ছে তোমার আপাতত মূল যে প্রাথমিক ভর্তির জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলোর কথা আমি বললাম। সো এর বাইরে তোমাদের আরেকটা জিনিস রাখতে পারো, সেটা হচ্ছে তোমার ছবি। মিনিমাম 2 থেকে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি তোমরা অলরেডি তুলে রাখবা। কারণ দেখা যায় কি বিভিন্ন ভার্সিটির বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, এর মধ্যে দেখা যায় হঠাৎ করে বলে দিতে পারে যে হ্যাঁ ছবি লাগবে। তুমি কখনোই বলতে পারবে না যে ওই ভার্সিটি রিকোয়ারমেন্ট দেয় নাই, বাট তারপর কেন লাগতেছে, কারণ ভার্সিটির একটা নিজস্ব
বৈশিষ্ট্য আছে ওই হিসেবে ওনারা চাইলে অনেক কিছু দিতে পারে এবং চাইতে পারে। সো ওই ক্ষেত্রে তুমি ছবিগুলো যদি করে রাখো তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে মোটামুটি এইগুলোই লাগবে, যে তোমার অ্যাডমিট কার্ডের ফটোকপি, এসএসসি এইচএসসির মার্কশিট, প্লাস হচ্ছে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং এগুলোর ফটোকপি এবং সত্যায়িত কপি করে রাখলে সবচেয়ে বেস্ট হয়। আর তৃতীয় লাগবে হচ্ছে তোমার যে পেমেন্ট স্লিপটা ছিল সেই পেমেন্ট স্লিপটা এবং পেমেন্ট স্লিপের ফটোকপি। আর 4 নাম্বার তোমার হচ্ছে যে ছবি, পাসপোর্ট সাইজের ছবি। আপাতত এই জিনিসগুলো তোমরা কালেক্ট করে রাখো, কারণ এগুলো তোমাদের খুব দ্রুতই প্রয়োজন হবে। প্রথম মেরিটের রেজাল্ট দেওয়ার পর আসলে খুব একটা বেশি সময় থাকে না, কারণ মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে সব কার্যক্রম তারা সম্পূর্ণ করতে চায়। ওই ক্ষেত্রে তোমার একটা আলাদা পেরেশানি হবে। এই জন্য আমি বললাম যে প্রথমেই এই ডকুমেন্টগুলো তোমরা সংগ্রহ করে ফেলো। সো এখন তোমরা ধরো প্রথমেই সাবজেক্ট চয়েস দিলা, তারপর সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিলো, তোমার একটা প্রাথমিক ভর্তি আসলো, তুমি একটা সাবজেক্ট পাইলা। সো তুমি ওই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে কি করতে হবে, প্রাথমিক ভর্তিটা হয়ে যেতে হবে। তো তুমি অলরেডি প্রাথমিক ভর্তি হয়ে গেলা। সো প্রাথমিক ভর্তি হওয়ার পর তোমার যে পরবর্তী কাজ সেটা হচ্ছে যে যেহেতু তুমি প্রাথমিক ভর্তি হয়ে গেছো, তো তোমার আর কোনো কাজ নেই। ওইখান থেকে তোমাদের একটা স্লিপ দিবে যে তুমি যে প্রাথমিক ভর্তি হইছো এবং যে তোমার কি কি ডকুমেন্ট ওইখানে জমা আছে, ওইখান থেকে একটা স্লিপ দিবে। ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা স্লিপ দিবে যে তুমি ওই ভার্সিটিতে প্রাথমিক ভর্তি আসো। সো তোমার আর কোনো কাজ নেই, তুমি এখন সেকেন্ড মেরিট লিস্ট দেখ বা সেকেন্ড মাইগ্রেশন লিস্ট দেখ, তোমার আস্তে আস্তে বিভিন্ন জায়গায় সাবজেক্ট আসবে। ধরো তুমি প্রথমবার পাইলা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখন তোমার দ্বিতীয় মেরিটে আসো তোমার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সো তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে জাস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যেতে হবে এবং সেখানে কি করতে হবে, যে তুমি যে ডকুমেন্টগুলো জমা দিয়েছিলা বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে যে স্লিপটা দিচ্ছে, তুমি জাস্ট এই স্লিপটা দেখাইবা এবং স্লিপটা দেখানোর পরে ওইখান থেকে তোমাকে একটা করে দিবে আর কি, যে তুমি এখানে প্রাথমিক ভর্তি যেহেতু ওই জায়গায় আসো, অর্থাৎ তুমি এই জায়গায় এডমিট হতে পারছো। ওই স্লিপটা দেখায় তুমি এডমিট হতে পারবা। তারপর যখন থার্ড টাইম যখন ধরো তুমি বরিশাল বিশ্ববিদ্যালয় আবার ধরো তোমার তৃতীয় টাইমে তোমার মাইগ্রেশন হলো, সো ওই ক্ষেত্রে তুমি আবার এই পেমেন্ট স্লিপটা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাবা, ঠিক আছে। সো এই পেমেন্ট স্লিপ দ্বারাই তোমার মোটামুটি সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। আর সর্বশেষে যে কাজটা হবে সেটা হচ্ছে যে যখন চূড়ান্ত ভর্তির টাইম আসবে তখন তুমি তোমার যে পেমেন্ট যে স্লিপটা বা যেটা বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, ওই স্লিপটা নিয়ে ধরো তোমার চূড়ান্ত ভর্তির জায়গা আসছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাহলে তুমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমাকে বলবে যে মেইন ডকুমেন্টস গুলো আপনারা নিয়ে আসেন চূড়ান্ত ভর্তির জন্য। সো এই জন্য আপনারা কি করবেন, যে ওই জায়গায় যাবেন, প্রথম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি প্রথম ভর্তি হয়েছিলেন প্রাথমিক ভর্তি, ওই প্রাথমিক ভর্তির বিশ্ববিদ্যালয়ে যাবেন, সেখানে গিয়ে আপনার যে স্লিপ দিছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাথমিক ভর্তির পরে, সেই স্লিপটা জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনাকে তারা মেইন ডকুমেন্টস গুলা বা সার্টিফিকেট, মার্কশিট সবকিছু আপনাকে দিয়ে দেবে এবং আপনি সেই মেইন ডকুমেন্টস এবং সার্টিফিকেট গুলো নিয়ে আবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখানে কি হবেন, চূড়ান্ত ভর্তিটা হয়ে যাবেন। সো এটাই হচ্ছে যে গুচ্ছের মোটামুটি ভর্তি প্রসেস প্রক্রিয়া। সো এর মধ্যে আরো অনেক ধরনের ভেজাল আছে। ভেজাল বলতে অনেকে ধরেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি দেয়। সো গণবিজ্ঞপ্তির ব্যাপারটাও কিন্তু খুবই মানে যদি সিট ফাঁকা থাকে বেশি তাহলে ওনারা গণবিজ্ঞপ্তি দেয়। সো মোটামুটি ওভারঅল বলা যায় যে আপনাদের যে প্রথম মেরিট লিস্ট বা আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়ার পর এটাই হচ্ছে আপনাদের ভর্তি প্রসেস প্রক্রিয়া, বা ধরেন চূড়ান্ত ভর্তি পর্যন্ত আপনাদের কষ্ট করতে হবে। তারপর চূড়ান্ত ভর্তি হয়ে গেলে আপনি আর চাইলেও কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের প্রথম যে মেরিট লিস্ট দিবে সেখানে একটা অপশন থাকবে যে আপনি কি মাইগ্রেশন চালু রাখতে চান নাকি মাইগ্রেশন চালু রাখতে চান না। এখন আপনি যদি প্রথম মেরিটে যে সাবজেক্টটা পেয়েছেন সেটা যদি আপনার মন মতো হয় বা আপনার যদি মনে হয় যে না আমার আর কোনো সাবজেক্ট চেঞ্জ করার কোনো দরকার নাই, তাহলে আপনি অবশ্যই মাইগ্রেশনটা অফ করে দিবেন। কারণ ধরেন আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইছেন, সো আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেয়ে গেছেন এবং তো অর্থাৎ আপনার কোনো দরকার নাই মাইগ্রেশন চালু রাখার, আপনি অফ করে দেবেন। বাট অনেকেই আছে যে আপনার ইচ্ছা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু আপনি পাইছেন হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, তো ওই ক্ষেত্রে আপনি মাইগ্রেশনটা চালু করে রাখবেন, কারণ আস্তে আস্তে মাইগ্রেশন হতে হতে আপনার বরিশাল বিশ্ববিদ্যালয় আসতে পারে। সো তখন আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। সো ওভারঅল এটা হচ্ছে আপনাদের গুচ্ছের যে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া, যেটা সাবজেক্ট চয়েস দেওয়ার পরে, এটা হচ্ছে একটু ওভারঅল বিষয় আর কি। সো এটাই আজকে বলার জন্য আমি আজকে ভিডিওটা করা। আর অবশ্যই সাবজেক্ট চয়েসের যে ব্যাপারটা, যেহেতু 12 তারিখ লাস্ট ডেট, অতএব এখনো সময় আছে, আপনারা চাইলে এডিট করে সাবজেক্ট চয়েসটা একটু এদিক সেদিক করতে পারবেন সাবজেক্টগুলো আর কি। সো এটা অবশ্যই খুব সময় নিয়ে এবং ভেবেচিন্তে করবেন যেন কোনো ভুল না হয়। আর আমি আপনাদের যে কমেন্ট বক্সে যদি প্রশ্ন থাকে আপনারা সবগুলো প্রশ্ন করতে পারেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে রাখবো। সো এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং সবাইকে ঈদ মোবারক।